হ্যালো এভরিওয়ান, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আমি শেয়ার করছি তোমাদের সাথে, এখন বাজে সকাল 8:20 মতো, আর আমার ছেলে রেডি হয়ে গেছে। আর তোমরা ভাবছো কোথায় যাচ্ছে, ও যাচ্ছে স্কুলে। এবার তোমরা এটাও ভাববে ও কেন এরকম হলুদ জামা পরেছে। অ্যাকচুয়ালি আজকে ইয়েলো কালার ডে, ওদের স্কুলে সেলিব্রেশন হবে, তার জন্য ইয়েলো কালারের সমস্ত ড্রেস পরতে হবে, ইয়েলো কালারের টিফিন বক্সে টিফিন দিতে হবে। যদিও আমার ইয়েলো কালার নেই বলে আমি রেড কালার, যেমন মানে যেটা আছে রেড কালার তাতেই দিয়েছি। এবার টিফিনটা ইয়েলো কালার দিয়েছি, আর একটা টয় দিতে হবে, তো আমি গাড়িটা দিয়েছি। আর একটা ফ্রুটও দিতে হবে, সেটাও আমি দিয়েছি, ব্যানানা। তো এই হলো টিফিন বক্স রেডি করে একদম ওর ব্যাগে ভরে দেব। আর এই টয়টাও দিয়ে দেব, কারণ বলেছিল যে কোনো ফুল কিংবা টয় কিংবা কোনো পুতুল যেটা হলুদ কালার সেরকম দেখে একটা দিতে। তো আমি সেটাই করেছি, আর এটা এখন ওর ব্যাগে দিয়ে দেব। তো আজকে ও এলকেজি ক্লাস স্টার্ট হওয়ার পর ওর প্রথম হচ্ছে সেলিব্রেশন, ইয়েলো কালার ডে হচ্ছে, মানে আর অন্য কোনো কালার এখনও পর্যন্ত স্টার্ট হয়নি, ইয়েলো কালার দিয়েই স্টার্ট হলো। তো সমস্ত কিছু রেডি করে নিলাম। এবার আমি ওকে স্কুলে পাঠাবো, স্কুলে পাঠিয়ে তো আমার প্রচুর কাজ আছে, তো মানে সেগুলো সারতে হবে। তো এখন আমার বড় রেডি হচ্ছে, অফিস যাবে, আর অফিস যাওয়ার সময় ছেলেকে নামিয়ে দিয়ে যাবে। তো রোজকার এই একই ব্যাপার। আর আমার ছোটোটা দেখো এভাবে শুয়ে রেখেছি ওকে একটু নিচে এরকম শতরঞ্চি পেতে, আর দুই ভাই একটু খেলা করছে। তো আমি আবার একটুখানি ওকে খাটের ওপর নিয়ে আসলাম। তো খাটের ওপরের খেলা দেখতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো যখন ওরা দুজন খেলা করে আমি কিন্তু সবসময় ভিডিও করার চেষ্টা করি, কেন মানে মনে হয় যে না আমি নিজেই ছোটোবেলায় ফিরে গেছি। এই জন্যই জানো তো দুটো বেবি মানে আমার কাছে এখন মনে হয়, আমি তো প্রথমে ভেবেছিলাম যে দুটো বেবি নেব না, কিন্তু এখন মনে হয় কি সত্যি ভালোই করেছি নিয়ে। দুটো বেবির মধ্যে এত সুন্দর বন্ডিং তৈরি হয় ছোট থাকতেই, যে সেগুলো দেখতে মা বাবার ভীষণ ভালো লাগে। এই যে আমার দুটো বেবি সবসময় একসাথে থাকে, সবসময় একসাথে খেলা করে, তারপরে একসাথে মানে দুষ্টুমি করে, এগুলো দেখতেও কিন্তু খুব ভালো লাগে। আর ত্রিশও যেন কেমন একটু বড় হয়ে গেছে, মানে ভাইয়ের সঙ্গে থাকতে থাকতে ভাইকে দুধ খাওয়ানো, আদর করা। আমি যখন ওকে একটু বলি যে ভাইকে একটু দেখতো, তখন ও কিন্তু ঠিক ভাইয়ের কাছে বসে থাকে, ভাইয়েরকে আদর করে, কখনো ভাইকে কষ্ট দেয় না। মানে কখনো হয়ে যায় সেটা আলাদা ব্যাপার। তো ও স্কুলে চলে যাওয়ার পর দেখো আমি মানে পুজোটা করে নিলাম। তোমাদের সাথে অনেক দিন পুজোর ভিডিও শেয়ার করিনি। আর আমার গোপাল সোনাকে আমার বান্ধবী অনিন্দিতা ওর নাম, ও কত সুন্দর করে অঙ্গরাগ করে দিয়েছে, তোমরা দেখতেই পেলে। তো অনেক দিন পর তোমাদের সাথে পুজোর ভিডিও শেয়ার করলাম। আর আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো আমার বিবাহবার্ষিকীতে আমার শ্বশুরবাড়ি থেকে কি গিফট দিয়েছে। এই ভিডিওটা আমি তোমাদের সাথে আলাদা করে শেয়ার করব বলেই প্রথমে শেয়ার করিনি, কারণ তোমরা সবাই জানো যে আমার ছোট ছেলের যেদিনকে অন্নপ্রাশন ছিল সেদিনকেই আমাদের বিবাহবার্ষিকী ছিল। তো সেদিনকে আমি কি গিফট পেয়েছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। যে গিফটটা পেয়েছি সেটা আমার অনেক দিন থেকে উইশ লিস্টে ছিল, ভেবেছিলাম কোনো না কোনো দিন পয়সা জমিয়ে কিনবো। তো আমার শাশুড়ি মা সেটা শুনতে পেয়ে নিজেই কিনে দিয়েছেন। তো এইটা হলো সেই গিফট, এটা হলো আমার 2.5 প্যাচ বা 1.5 প্যাচ যাই বলো সেই নোয়া। তো এটা খুব সুন্দর দেখতে, ভীষণ সুন্দর। আর এখন এগুলো খুবই ট্রেন্ডিং চলছে, আমার তো ভীষণ ভাল লাগে এগুলো। আর দেখো এটা বের করে আমি একটু পরেও নিলাম, এটা কিন্তু হাতে পরলে বেশ সুন্দর লাগে। তো তোমরাও কিন্তু জানিও আমার এই বিবাহবার্ষিকীর গিফটটা তোমাদের কেমন লেগেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম, টাটা।